অতিথি পাখির কলকাকলিতে মুখরিত এক অনাবিল আকাশের শুভেচ্ছা জানাই সকলকে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজ সকালের গান অনুষ্ঠানে। বাউলের সাধন পথ হলো তার সুর, দিক প্রদর্শক হলো গুরু, আর জীবন বলতে একতারা। দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে লোকসঙ্গীত। আমাদের স্টুডিওতে আজকে লোকসঙ্গীত উপস্থাপন করবেন আমাদের সাথে শিল্পী উপস্থিত আছেন সেলিম চৌধুরী। চলুন তার সাথে কথা বলি। কেমন আছেন? শুভ সকাল। জি ভালো, শুভ সকাল। অনেক ভালো লাগছে এই সকালে আপনাকে পেয়েছি। গান শুনবো, অনেক মজার মজার কিছু গান শুনবো, ভালো লাগবে, সকালটা গানের আবেশে ভরে যাবে। তো শুরুতে আমরা কোন গানটি শুনছি? শুরুতে যে গানটি গাইব আসলে এটা রাধাকৃষ্ণের যে সারা রাত ধরে যে কীর্তন হয়, তো ভোরের দিকে এই গানগুলো গায় জেনারেলি। আচ্ছা, সেই ভোরের দিকের যে ঘুম ভাঙার বা এই ধরনের সাবজেক্টের উপরে যে গানটা, এই ধরনের একটা গান গাইছে। ঠিক আছে। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী কমলিনী রায়, আর পূর্ব দিকে চেয়ে দেখো গো, আর তো নিশিনা জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, জাগো গো জাগো শ্যামের মন মোহিনী কমলিনী রায়। শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়ে কি সুখে আছো ঘুমিয়ে গো, শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়ে কি সুখে আছো লোকলাজে ভয় কি তোমার না, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, জাগো গো জাগো শ্যামের মন মোহিনী কমলিনী রায়। বাসি ফুল দাও ভাষায়, আবার আনো ফুল তুলিয়ে গো, বাসি ফুল দাও ভাষায়, আবার আনো ফুল তুলিয়ে গো,
মনসাধে যুগল রূপ সাজা জাগো সে মেরে মন মোহিনী কমলের রায় জাগো গো জাগো সে মেরে মন মোহিনী কমলের রায় পূর্ব দিকে চেয়ে দেখো গো আর তো নিশিনা জাগো সে মেরে মন মোহিনী বিনোদিনী রায় জাগো গো জাগো সে মেরে মন মোহিনী কমলের রায়। বাহ, অপূর্ব। সকালটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল যেন, একদম সেই ভোরের আবেশটা গানে গানে ফুটে উঠল। আমরা সবসময় আপনার থেকে আগেও অনেক হাসন রাজার গান উপহার পেয়েছি, আজকে কি অনুষ্ঠানে কোনো হাসন রাজার গান থাকছে? হ্যাঁ করি, যেহেতু আপনাদের অনুরোধ করা উচিত আমার মনে হয়। হাসন রাজার তেরোটা তালের একটা গান, আচ্ছা আচ্ছা, একটা গান আমি করছি। ঠিক আছে। আহারে সোনালি বন্ধু শুনিয়ে যা মোর কথা রে হাসন রাজার হৃদ কমলে তোমার সান মুখ গাথা আহারে সোনালি বন্ধু রে আহারে সোনালি বন্ধু শুনিয়ে যা মোর কথা রে হাসন রাজা হৃদ কমলে তোমার সান মুখ গাথা আহারে সোনালি বন্ধু রে ফেরি যাবে তব এ জনমের যায় ফেরি যাবে তব এ জনমের যায় উপচিয়ে মনের সুখ জনমের যায় ব্যথারে আহারে সোনালি বন্ধু শুনিয়ে যা মোর কথা রে হাসন রাজার হৃদ কমলে তোমার সান মুখ গাথা আহারে সোনালি বন্ধু রে হাসন রাজা হুতাশ হইয়া আছে তব পানে চাইয়া হাসন রাজা হুতাশ হইয়া আছে তব পানে চাইয়া মন প্রাণ সবনিয়া ছাড়িলে মমতারে আহারে সোনালি বন্ধু রে
হাসন রাজা প্রেমিক বলে আইসো প্রেম না করি কোলে হাসন রাজা প্রেমিক বলে আইসো প্রেম না করি কোলে তোমার লাগি প্রাণ জলে প্রেমের বিধাতারে আহারে সোনালি বন্ধু শুনিয়ে যা মোর কথা রে হাসন রাজা হৃদয় কমলে তোমার সান মুখ গাথা আহারে সোনালি বন্ধু রে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের দেশ, আমরা অনেক গীতিকবি, মরমী গীতিকবি এবং সাধকের দেশ আমাদের এই বাংলাদেশ। তাদের বিভিন্ন রচনা এবং অনেক অনেক সুন্দর সৃষ্টি তারা রেখে গেছেন আমাদের এই লোকসঙ্গীতে, লোকসংস্কৃতিতে। তো আমাদের এই সংস্কৃতির যে মূলধারার গানগুলো, যে মাটির গানগুলো, এখনও কিন্তু অনেক শিল্পীরা, ওপার বাংলার অনেক শিল্পীরাও চর্চা করে যাচ্ছেন। এগুলো আমাদের দেশের নতুন প্রজন্মের শিল্পীরাও ধরে রাখার চেষ্টা করছেন। তো যারা নতুন এই ধরনের ঘরানা বা নতুন যারা শিল্পীরা গানগুলো চর্চা করে যাচ্ছেন, তারা আপনার কি মনে হয় যে সেই আগের সেই হৃদয়ের টান, সেই যে একই রকম সুর কিংবা সেই মূল ধারাটা বজায় রাখতে পেরেছেন, নাকি খানিকটা হলেও একটু হলেও বিকৃতি হয়ে যাচ্ছে কিছুটা? আসলে মানে ওপার বাংলায় যে চর্চাটা হচ্ছে, মানে আমি বেশগুলো প্রোগ্রাম দেখেছি, স্পেশালি সারেগামার প্রোগ্রামগুলো আমি উল্লেখ করবো। সেখানে আমাদের এখানকার ফোক সং সবচাইতে বেশি প্রচার হয়েছে। তো সেখানকার প্রেজেন্টেশনটা গ্লোসি প্রেজেন্টেশন, ইটস এ ভেরি গ্লোসি প্রেজেন্টেশন, বিগ অ্যারেঞ্জমেন্ট। কিন্তু কিছু কিছু জায়গাতে লেকিংস আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, সেটা হলো আমি আমার ফার্স্ট ক্যাসেটে শাহ আব্দুল করিম একটা গান আমি গেয়েছিলাম। মানে সেটা আসলে উই আর হিউম্যান বিং, আমার নিজেরই একটা ভুল হয়ে গিয়েছিল একটা গানের লিরিক্সে। মানে অরিজিনাল গানের কথা কিন্তু সখী কুঞ্জ সাজাগো, এবং আমি গেয়ে ফেলেছিলাম যে তোমরা কুঞ্জ সাজাগো। কিন্তু বাট আমি দেখলাম যে এতদিন পরে মানে সেই ভুলটাই কিন্তু তারা কন্টিনিউশন করেছে, যে অদিতি মুন্সি তোমরা কুঞ্জ সাজাগো গেয়েছে। তো মানে অথেন্টিসিটির জায়গাটাতে আমার মনে হয় যে কিছুটা লেকিংস আছে তাদের। হ্যাঁ, মানে আর একটু বেশি ইয়ে হওয়া উচিত। বাট প্রেজেন্টেশন ইজ ভেরি গুড, ভেরি গুড, ভেরি বিগ অ্যারেঞ্জমেন্ট এবং ভেরি গ্লোসি অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, সবথেকে আমাদের তারপর এটার সাথে ধরেন সমন্বয়ের কিছু ব্যাপার আছে ওইখানকার। যেমন কালকেও যে দেখলাম প্রোগ্রামটাতে, মানে ওই পশ্চিমবঙ্গের অন্য কোনো একটা জায়গা থেকে ছৌ নাচ নিয়ে এসে ওইটার সাথে ইন্ট্রোডিউস করা। তো এটা তো আসলে প্রেজেন্টেশনের গানগুলোতে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের নিজস্ব লোক সংস্কৃতির কিছু জিনিস যদি এভাবে ফোকের সাথে প্রেজেন্ট করা যায়, কম্বাইন করে, এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়। কিন্তু আসলে তাহলে আমরা আমাদের মূলধারার কিছু সংস্কৃতি, কিছু নৃত্য, কলা কৌশল, এগুলো আমরা ধরে রাখতে পারবো। সঙ্গীত তো আসলে সবকিছু সমন্বয়, নৃত্য, মিউজিক সবকিছু মিলিয়ে তো সবকিছু মিলেই সঙ্গীত। আজকে যারা আমাদের অনুষ্ঠানে এই যন্ত্রসঙ্গীতের সহায়তা করছেন, তাদের সাহায্য ছাড়া এত সুন্দর পরিবেশনা আর এত সুন্দর সকালটা উপহার আমরা পেতাম না। তো তাদেরকে একবার অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা পরবর্তী গানে চলে যাব। পরবর্তী আগে তো হাসান রাজার গান করলাম, রাধারমণের একটি গান করে। আমি বন্দের আশায় বসে বসে, বন্দের আশায় বসে বসে রজনী পোহাই গো আমারে বন্ধু মনে না, মনে নাই গো আমারে বন্ধু মনে না। আমি বন্দের আশা বসে বসে, বন্দের
আশায় বসে বসে রজনী পোহাই গো, আমি রজনী পোহাই গো। আমারে বন্ধু আর মনে নাই, মনে নাই গো, আমারে বন্ধু আর মনে নাই। জাতি জ্যোতি ফুল মালতী বিনা সুতে মালা গাথি গো, জাতি জ্যোতি ফুল মালতী বিনা সুতে মালা গাথি গো। আইলো না কুঞ্জে আমার, আইলো না শ্যাম কুঞ্জে আমার, কার গোলে পোড়াই গো, আমি কার গোলে পোড়াই গো। আমারে বন্ধু আর মনে নাই। চন্দন ফুলের কটোরায় ভরিয়া রাখি গো, সোয়া চন্দন ফুলের কটোরায় ভরিয়া রাখি গো। দেখলে চন্দ উঠে কান্দন, দেখলে চন্দন উঠে কান্দন, কারঙ্গে সিটাই গো, চন্দন কারঙ্গে সিটাই গো। আমারে বন্ধু আর মনে নাই। ভাই বেরাধা রমন বলে সে মানলে অঙ্গ জলে গো, ভাই বেরাধা রমন বলে সে মানলে অঙ্গ জলে গো। পাইলে শামকে ধরব গলে, পাইলে শামকে ধরব গলে, সাড়া
মনে নাই। আমি বন্দের আশা বসে বসে বন্দের আশায় বসে বসে রজনী পুহাই গো, আমি রজনী পুহাই গো, আমারে বন্ধু আর মনে নাই, মনে নাই গো। আমারে বন্ধু আর মনে নাই। একদম গানের মধ্যে না মিশে গিয়েছিলাম। Thank you. এখানে বসে আছি ভুলেই গেছি গান শুনতে শুনতে। আসলে বাউল গবেষকদের মতে দেহের মাঝে সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়ার তীব্র ব্যাকুলতা থেকেই বোধহয় বাউল সঙ্গীতের সৃষ্টি হয়েছে। ওইরকমই তীব্র ইয়ে থেকে আসলে মরমিবাদের সৃষ্টি। হ্যাঁ। আর বাউল আসলে ইটস এ ডিফারেন্ট রিলিজিয়ন, আই থিঙ্ক সো। বাউল বিষয়টা আসলে একটা ধর্মের ব্যাপার, এরা আসলে মানবতাবাদী এবং তারা আসলে ডিফারেন্ট ধর্মীয় রিচুয়াল থেকে শুরু করে সবকিছু কিন্তু একটা ডিফারেন্ট জিনিস মেনটেন করে। হ্যাঁ, আপনি তো সিলেট অঞ্চলের মানুষ, তো সিলেট তো আসলে আমাদের বেসিক ফোক গানের ওইখান থেকেই আমাদের ফোক গানগুলো উঠে আসা ম্যাক্সিমাম আমাদের মরমী গীতি কবি সাহিত্যিকরা। তো আজকে কি সিলেট অঞ্চলের কোনো গান? আমি তো এই পর্যন্ত কিন্তু সিলেটের সবই গান গেয়েছি কিন্তু আমি। আচ্ছা আচ্ছা, আপনার ওখানকার কোনো স্মৃতি কিংবা গান নিয়ে, সিলেট অঞ্চল যেহেতু আমাদের এতটা খুব বিখ্যাত। আসলে সিলেটের মানে ফোকের সমৃদ্ধির কারণটা হলো যে সিলেটের যে বৃহত্তর সিলেটের একটা জায়গা হবিগঞ্জ, মৌলভীবাজার, তারপর সুনামগঞ্জ এবং সাম এক্সটেন্ট ইয়ের ওই যে নেত্রকোনার একটা পার্ট নিয়ে, মানে এই জায়গাটাকে ভাটি অঞ্চল বলে আর কি। ওই জায়গার লাইফস্টাইলটাই হলো যে বছরে একবার ফসল করে আর বাকি সময়টাতে কিন্তু তারা দে আর স্পেন্ডিং এ ভেরি লেজি টাইম। আচ্ছা আচ্ছা, তো ওই লেজি টাইমে থাকলে কিন্তু গান বাজনা করতেই হয়, নো ওয়ে। হ্যাঁ, এবং এই জন্য কিন্তু ওই জায়গাটা এত রিচ, মানে প্রচুর চর্চার জন্য মানে সাংঘাতিক রকম রিচ হয়ে গেছে গানের মধ্য দিয়ে জীবনের অবসরটাকে খুঁজে পাওয়া। হ্যাঁ হ্যাঁ। তো আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, তারপর আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। দর্শক, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আজকের সকালটা। আমি তো খুব মজা করে কাটালাম, আশা করি আপনারাও খুব মজা করেছেন। আগামী দিন আবারও একই সময়ে এনটিভির পর্দায় ঠিক একই অনুষ্ঠানে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো গান শুনুন। আমরা শেষ গানে চলে যাব। শেষ গানটা আমি মানে হযরত শাহজালাল সাহেব আমাদের এখানকার মানে একদম সুফি সাধক বা অনেক মানে শ্রদ্ধার একজন ব্যক্তি, মানে তারই একটি গান, সেই গানটা আমি গাওয়ার চেষ্টা করি। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, বন তোরে কে বা পার করে। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তোরে কে বা পার করে, মন তোরে কে বা পার করে। সময়ে দিল গুয়ায়া এমন সময়ে, এমন সময়ে আইলাম নদীর পারে। মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি ডাক দিব কারে, আমি ডাক দিব কারে। মন তোরে কে বা পার করে, মন
তোরে কে বা পার করে কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে মন তোরে কে বা পার করে দমে বলে আমার কি আছে কপালে আমার কি আছে কপালে অধময়ী দমে বলে আমার কি আছে কপালে আমার কি আছে কপালে হযরত শাহজালালাহুর দরগায় বসি হযরত শাহজালালাহুর দরগায় বসি আমার ইদম শায়ে কান্দে আমার ইদম শায়ে কান্দে মন তোরে কে বা পার করে মন তোরে কে বা পার করে কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে মন তোরে কে বা পার করে মন তোরে কে বা পার করে